Ashit Samdosha, DJ Bapi, Dusha 1 number 4.
সহচর মেলি গোরা অসুর ধ্বনি তীরে অসুর ধ্বনি তীরে সুরধ্বনি তীরে আজ গো গো আমার এই গৌর কি অসুর ধ্বনি তীরে গো ও গৌর ও আর সহচর সঙ্গে গোরা সহচর সঙ্গে গোরা হইল আরে সহচর সঙ্গে গোরা সহচর সঙ্গে গোরা বিভোর হইল বিভোর ও বলি বেলা নাই 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 আপন ঘরে ফিরতে হবে বেলা নাই বেলা নাই ওই আপন ঘরে ফিরতে হবে বেলা নাই বেলা নাই এবারে আপন ঘরে ফিরতে হবে বেলা নয় বেলা নয় অবিরামের ডাকি বলে এই বেলা অভিরামের সাথে বলে বেলা নাই বেলা নাই এবারে অভিরামের ডাকি বলে বেলা নয় বেলা নয় একবার চেয়ে দেখো রে ভাই বেলা নাই বেলা নাই একবার যে দেখো রে ভাই বেলা নাই বেলা ওই নাই একবার চেয়ে দেখো রে ভাই বেলা নয় বেলা আমার নয় আমার গৌর হরি বলে বেলা নাই বেলা ওই আমার গৌর হরি বেলা নাই বেলা নাই ওই আমনে গৌর হরি বলে বেলা নয় বেলা নয় সেজে নাও সেজে নাও সেজে নাও সেজে তোমরা সেজে নাও সেজে নাও কৃষ্ণ নামের বেশভূষণে সেজে নাও সেজে নাও ওই হরি নামের বেশভূষণে সেজে নাও সেজে নাও তোমরা কৃষ্ণ নামের বেশভূষণে সেজে নাও সেজে নাও বলে গুরু চরণ হৃদে ধরে সেজে নাও সেজে নাও গুরু চরণ হৃদে ধরে সেজে নাও সেজে নাও একবার গুরু চরণ হৃদে ধরে সেজে নাও সেজে নাও কৃষ্ণ তোমার হলাম বলে সেজে নাও সেজে এই কৃষ্ণ তোমার হলাম বলে সেজে নাও সেজে নাও ওই কৃষ্ণ তোমার হলাম বলে সেজে নাও সেজে নাও কৃষ্ণ তোমার হলাম আবার হরি 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 বলে কৃষ্ণ তোমার হলাম বলে হরি 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 বলে কৃষ্ণ তোমার হরি বলে কৃষ্ণ তোমার হলাম বলে হরি 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 বলে কৃষ্ণ তোমার হলাম বলে একবার সেজে নাও সেজে নাও জয় নিতাই जय राधे जय राधे श्याम जय राधे समथिंग ओमान ओमान जय निताई जय राधे राधे श्याम শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী
আহত অনাহত অভাগত এবং গ্রামবাসীর চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। যারা আমার রাধা গোবিন্দের গৌর নিতায়ের রাতল চরণে আশ্রয় গ্রহণ করেছে, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তারপরে প্রণাম জানাই আজ আমি জানাদের জন্য আপনাদের মতো আস্তে 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 আপনাদের মতো ভক্ত সম্মুখে হরি কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের লীলা কথা বলতে পারছি। তাঁরা হলেন আমার পিতা এবং মাতা, তাঁদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষা গুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়ের চরণ। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষা গুরু স্বনামধন্য কীর্তনিয়া শ্রী শ্রী রাধাপদ ঘোষ মহাশয়ের চরণ এবং আপনাদের মতো ভক্তদের চরণে কীর্তন জগতের সবচেয়ে কনিষ্ঠতম কীর্তনিয়া আমি দীপান্বিতা কৃষ্ণ দাসী ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায় গৌর গোপাল সম্প্রদায়ের তরফ থেকে রইল কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তবে মা, আমি তো সামান্য কলিহত জীব, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নাই কোনো কৃষ্ণ সাধন, যে জানি না কিভাবে আমার গোবিন্দ চরণে একটা তুলসী পাতা অর্পণ করতে হয়, যে নিতাই বলে কাঁদতে পারে না, গৌর বলে একটি চোখের জল ফেলতে পারে না, সে কেমন করে আপনাদের মতো ভক্ত সম্মুখে বলবে ভগবানের সেই মধুর নাম? হরি বল, হরি বল। কারণ সে হেন বগার সমুদ্রবদ্ধ, আর সমুদ্রের ভিতরে লুকিয়ে রয়েছে গোবিন্দের সেই তত্ত্বরূপী রত্ন। আমার মতো একজন অনুপযুক্ত ডুবুরির পক্ষে সম্ভব নয় সমুদ্র গর্ভ থেকে সেই তত্ত্বরূপী রত্নকে তুলে এনে আপনাদের সামনে প্রচার করব। তবে মা পারি, আপনাদের মতো ভক্ত পদধূলা মাথায় নিয়ে, গৌর গোবিন্দের আশীর্বাদ মাথায় নিয়ে, আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করব আমি আমার গোবিন্দের সেই মধুর নাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর শ্রী সচির নন্দন বৃন্দাবন ধাম পরিত্যাগ করে নবদ্বীপে এসেছেন কাঙালের ঠাকুর হয়ে, গৌর হয়ে। তার একটাই কারণ, কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী জীবের কৃষ্ণ বৈমুখী দেখে এদেরকে উদ্ধার করার প্রত্যাশায় এই কলি জীবের দুঃখ হেরি যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, কংসের বংশ ধ্বংসকারী, পুতনা বক্ষণকারী, রাস রসের নর্তনকারী, রাই সংকুটের বংশীধারী, ব্রজধাম পরিহরি, শ্রীধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ছড়াইয়া নয়নের বাড়ি, বলে একবার বলো তোমরা গৌর হরি। হরি বল। জানি তাই এসেছেন কলিহত জীবকে হরি নামের দ্বারা উদ্ধার করতে। গৌরাঙ্গ মহাপ্রভু যে এসেছেন তিনি কিন্তু খালি হাতে আসেননি, একটা বস্তু নিয়ে এসেছেন। বস্তুটা কি না, নাম নিয়ে এসেছেন উদ্ধার করার জন্য। কিন্তু কোন নাম নিয়ে এসেছেন না, অনার্পিত চরিং চিরাত করুণাই অবতীর্ণ কালো সমর্পিত উন্নত উজ্জ্বল রসয়াংশ সভক্তি শ্রিয়াম হরিপুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুরাদুবা সচির নন্দন। চিরকালে যে নাম অর্পিত হয়নি সেই নামের ডালি মাথায় করে নিয়ে গৌর হয়ে নদিয়া এসেছেন। এই যে নাম এনেছে, এই নাম করলে কি হয়?
মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তাহলে হরিনামটা করবো কেন? হরিনাম করলে যখন কিছু হয় না তাহলে নামটা করবো কেন? মহাজন বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক একটা কাজ অন্তত হয়, কি না অমানুষ থেকে মানুষ অন্তত হওয়া যায়। হরি বল, হরি বল। তবে কি আমরা মানুষ নই? না, ভুল। মানুষের তিনটে ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে দানব মানুষ, একটা হচ্ছে শুধু মানুষ, আর একটা হচ্ছে মহা মানুষ। একই মানুষকুলে জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল কেন? আপনারাই দেখুন, একটা মানুষকুলে জন্মগ্রহণ করে একটা মানুষের চরণে প্রণাম করার জন্য হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে, থাকে না? স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, বিদ্যাসাগর, প্রভুপাদ, এনাদের চরণে প্রণাম করার জন্য হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে থাকে। আর সেই মানুষগুলো জন্মগ্রহণ করে একটা মানুষের জেলে ঢোকানোর জন্য পুলিশ তার পেছনে ছুটে বেড়াচ্ছে। তাহলে একই তো মানুষ, তফাৎ এখানে। এই কেড়ে কেড়ে করো না, আমার দিকে তাকাও। তো অনেকে বলে সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয়, কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রাখুন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যায়। আচ্ছা, সাগরে তো অনেক জল থাকে, সেই জল খেলে কি পিপাসা মেটে? মেটে না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি, কোন জলে পোকা হয়, কোন জলে পোকা হয় না। তো যে বলে সবাই মানুষ, অসুবিধা কোথায়, আমি তাকে বলবো তাহলে সবই জল। ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল তুমি এক কাপ তুলে নিয়ে চা করে খাও, দেখিনি কেমন পারবে? পারবে না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওরা ছুলে স্নান করে ঘরে ঢুকতে হয়। তেমনি জগতে অনেক মানুষ আছে, আমি গোপালের না যাবো তো অল্প। যায়নি তাই আসতে খেতে পারবে না, কেন? দুর্বায়ু গন্ধ। তেমনি জগতে অনেক মানুষ আছে না, দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে না, ওদের মুখ দেখলে স্নান করে ঘরে ঢুকতে হয়। কুকুরের মুখ দেখা ভালো, তবু ওদের মুখ দেখা ভালো নয়। তবে এরা উদ্ধার হবে কি করে? না চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনাং শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরান বিদ্যা বধূ জীবনাং আনন্দ বুদ্ধি বর্ধনাম প্রতিপদ পুণ্যামৃত সদন সর্ব আত্মস্পয়নং বিজয়তে শ্রী কৃষ্ণ চৈতন্য হরি নাম সংকীর্তন। হরিনাম করো, উদ্ধার হয়ে যাবে। কিন্তু হচ্ছি না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর মানব জাতি জেনে বুঝে মেনে চলে না।
ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবে এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে। কিন্তু বাবা, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ ইনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। ইনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাশ করেছি। তৎকালীন যুগে রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার সঙ্গ করব না, তবে ওনারা এই বিয়ে পাশ হয়ে বসে থাকতেন। কিন্তু তিনি অহংকার মঞ্চে না বসে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্বের কাছে তিনি আজ স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছেন। তিনি রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিলেন, গর্ভের সহিত বলছে আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আজকাল আমাদের হিন্দুদের লজ্জা লাগে। আমি নিজে গর্বিত যে আমি হিন্দু, কিন্তু সেই হিন্দু কুলে জন্মগ্রহণ করে আমি হিন্দু বলে পরিচয় দিতেই লজ্জা লাগে। জয় শ্রী রাম বলতে আমাদের লজ্জা করে। আমি আমার পিতার নাম করতে লজ্জা কিসের? তাই সবাই মিলে একটু আমার সঙ্গে বলবেন, হাত দুটো তুলুন, আমার সঙ্গে বলবেন, বলুন, বলো জয় শ্রী রাম, জয় শ্রীরাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। তিনি গিয়ে বলেছিলেন গর্ভের সহিত বলছে আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, কিন্তু বলুন তো স্বামীজি, পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে।